জন্য খুশির খবর, বর্তমান কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নতুন একটি টুইট কিন্তু করে দেওয়া হয়েছে এবং সেই টুইটে বলা হয়েছে বর্তমানে কিন্তু নতুন পদ্ধতির মাধ্যমে সবাইকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিসিআইডি প্রোভাইড করা হচ্ছে এবং এই বিসিআইডি নিয়ে আপনি বিভিন্ন রকম কাজ করতে পারবেন এবং এই বিসিআইডির জন্য যে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু নতুন আপডেট করা হয়েছে এবং নতুন অ্যাপ্লিকেশন ফর্ম বর্তমানে লঞ্চ করা হয়েছে। সেই নতুন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিসিআইডি খুব সহজে বর্তমানে পেয়ে যাবেন এবং সেই বিসিআইডি নিয়ে আপনি বিভিন্ন রকম কাজ করতে পারবেন এবং সঙ্গে আধার কার্ডের কাজও কিন্তু করতে পারবেন এবং প্রত্যেক মাসে ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে নতুন পদ্ধতির মাধ্যমে কিভাবে আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিসিআইডি নেবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলআইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এখানে চলে আসবেন। চলে আসার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে একটি টুইট করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে যদি আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিসিআইডি নিতে চান তাহলে কিন্তু বর্তমানে খুব সহজে আপনি বিসিআইডি নিতে পারবেন এবং এর জন্য নতুন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু লঞ্চ করা হয়েছে। তার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করলে খুব সহজে আপনি বিসিআইডি পেয়ে যাবেন এবং এখানে বিসিআইডি আপনি নিয়ে কি কি কাজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওপেনিং কাজ থেকে শুরু করে আপনি কিন্তু বিভিন্ন রকম রিচার্জ করতে পারবেন এবং অ্যাকাউন্টে বিভিন্ন রকম সার্ভিসের লাভ উঠাতে পারবেন যদি আপনি এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যদি বিসিআইডি বা সিএসপি আইডি নিতে যান। তো সেক্ষেত্রে আইডি নিয়ে আপনি বিভিন্ন রকম কাজ করতে পারবেন এবং ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এবং নতুন অ্যাকাউন্ট ওপেনিং করলে পাসবুক এবং এটিএম কার্ড সঙ্গে সঙ্গে আপনি মানুষকে প্রোভাইড কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবার বিসিআইডি নিয়ে নেওয়ার পর তারপরে সেই বিসিআইডির মাধ্যমে আপনি কিন্তু আধার সেন্টারের জন্য অ্যাপ্লিকেশনও কিন্তু খুব সহজে করতে পারবেন। তো সেই জন্য ভিউ মোর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা লেখা রয়েছে। এখানে কিন্তু বর্তমানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে বর্তমানে এই টুইটটা কিন্তু করে দেওয়া হয়েছে। যারা যারা বিসিআইডি বর্তমানে নিতে চান বর্তমানে প্রোভাইড করা হচ্ছে, সেই জন্য নিতে চাইলে এই অপশানে ক্লিক করবেন। মোর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে বিজনেস করসপন্ডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা বর্তমানে নতুন লঞ্চ করা হয়েছে। তো সেই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফর্মটা আপনার সামনে শো হয়ে যাবে। বর্তমানে কিন্তু এই ফর্মটা আপনাকে ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। আগের ফর্ম কিন্তু চেঞ্জ হয়ে বর্তমানে এই ফর্মটা কিন্তু নতুন লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। অনেক কিন্তু পরিবর্তন রয়েছে এই ফর্মে, ঠিক আছে, মনোযোগ সহকারে দেখে নিন। এবারে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন? তো ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে আপনার নাম বসিয়ে দিবেন, আপনার ফার্স্ট নেম বসিয়ে দিবেন, আপনার মিডিল নেম এবং আপনার লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ফটো, এখানে আপনি ফটো এখানে আপনি মারিয়ে দেবেন। তারপরে কি করবেন? তারপরে এখানে আপনার যে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি রুরাল বা উরবান এলাকায় বসবাস করেন সেটা আপনি এখান থেকে সেটা সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপরে পুরো অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। অ্যাড্রেসটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কি করবেন? তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস বসাতে হবে। যেমন কিন্তু আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। প্যান কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দিবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর আপনার আইবিএফ সার্টিফিকেট যদি থেকে থাকে তার নাম্বার বসিয়ে দিবেন। বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আপনার বাবার নাম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মায়ের নাম সঠিকভাবে বসিয়ে দিবেন। এরপর আপনার ডেট অফ বার্থ বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি মেল বা ফিমেল এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন? এরপর একটি ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস এখানে নাম দেওয়া রয়েছে। এরপর আপনার যে ডকুমেন্টসটা আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্টসটা এখানে ঠিক ছিল মারবেন। ঠিক ছিল মেরে দেওয়ার পর সেই ডকুমেন্টসের নাম্বারটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস বসিয়ে দেবেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার ডিটেলস বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু প্লেস এবং ডেটটা বসিয়ে এখানে সিগনেচার কিন্তু সঠিকভাবে করে দেবেন, ঠিক আছে। এখানে সিগনেচারটা সঠিকভাবে করে দেওয়ার পর এরপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ডকুমেন্টস। এখানে কিন্তু আপনার যে আইডেন্টি প্রুফ হিসাবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। এবার আইডেন্টি প্রুফ হিসাবে এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, এখানে প্যান কার্ড, আধার কার্ড রয়েছে। এবার আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা কিন্তু এই ফর্মের সঙ্গে আপনাকে অ্যাটাচ করতে হবে এবং কিন্তু যে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনাকে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটাও কিন্তু এই ফর্মের সঙ্গে আপনি অ্যাটাচ করবেন, ঠিক আছে। ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন। করে দেওয়ার পর এখানে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ
অ্যাড হিসেবে যেই ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটা ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনাকে নির্দিষ্ট জায়গায় কিন্তু জমা করতে হবে। এবার কোথায় এই ফর্মটা জমা করবেন, তো সেটা জানার জন্য প্রথমে কিন্তু এর যে ইন্ডিয়ান যে পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে। এখানে চলে আসার পর এখানে একটি সার্চ বাটন কিন্তু রয়েছে, এখানে আপনি কি করবেন, এখানে লিখবেন বিসি। এখানে বিসি লিখে আপনি সার্চ করবেন। বিসি লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেওয়া রয়েছে যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের একটি অপশন দেওয়া রয়েছে। এই অপশনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নিচে দিকে যাবেন। নিচে গিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সার্কেল অ্যান্ড ব্রাঞ্চেস, এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবারে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ পুনরায় কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেবেন। ওইখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অফিস রয়েছে, ঠিক আছে, ব্রাঞ্চ অফিস রয়েছে, এখানে কিন্তু পুরো ডিটেলসটা শো হয়ে গেছে। এরপর আপনার নিয়ার যে ব্রাঞ্চ অফিস রয়েছে তার অ্যাড্রেসটা এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর সেই অ্যাড্রেসে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেখানে জমা করতে হবে। সেখানে জমা করে দিলেই তারপর কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন করে দেওয়ার পর তারপর কিন্তু আপনাকে আইডি প্রোভাইড করে দেওয়া হবে। প্রোভাইড করে দিলেই তারপরে কিন্তু আপনার দোকানে আপনি কিন্তু খুব সহজে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের বিসি আইডি নিয়ে কাজ করতে পারবেন আপনার দোকানে এবং ভালো রকমের টাকা ইনকাম করতে পারবেন। এবার একবার বিসি আইডি আপনি পেয়ে যাওয়ার পর সেই বিসি আইডি যে পেয়ে যাওয়ার পর তারপরে আপনি আধার আইডির জন্য খুব সহজে অ্যাপ্লিকেশন করলে আপনি কিন্তু আধার আইডি খুব সহজে পেয়ে যাবেন এবং আধার কার্ডে বিভিন্ন রকম কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বর্তমানে নতুন পদ্ধতির মাধ্যমে বর্তমানে আপনি ইন্ডিয়ান পোস্ট ব্যাংকের বিসি আইডি এইভাবে কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, তো এটি ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।